হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালের এই ঠান্ডার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইমন মস্কো থেকে, এবং আপনারা দেখতেছেন ইমন দ্য এক্সপ্লোরার। তো ভাবছিলাম আজকে আস- যাইতে যাইতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানাবো। তো বন্ধুরা, আমি আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের ইন্টারভিউ প্রসেস। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও গাইস। বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা, এবং ক্যামেরা ধরে রাখতে যাই আমার ফোন ধরে রাখতে যাই আমার হাতের এখানে পুরো নীল নীল হয়ে গেছে এখন। সেটা খুবই পেইনফুল, তাই আর বাইরে ভিডিও করি নাই, ডাইরেক্ট রুমে চলে এসেছি। তো দেরি না করে ডাইরেক্ট কথায় আসি। রাশিয়ান সরকারি স্কলারশিপের ইন্টারভিউ নিয়ে অনেকের ভিতরে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব এবং টেনশন, এবং অনেকেই অনেক রকম প্যানিকে থাকেন। তো আজকে সেই ডাউটগুলো ক্লিয়ার করব। রাশিয়ান সরকারি স্কলারশিপে আপনাকে নির্দিষ্ট একটি প্যাটার্নে কোশ্চেন করবে। তো সেই প্যাটার্নগুলো কী কী, আমাদের আগে সেই প্যাটার্নটা জানতে হবে, এবং সেই অনুযায়ী অ্যান্সার বের করে প্র্যাকটিস করে তারপরে তাদের সামনে বলতে হবে। তো আপনি যখন স্কলারশিপের মেল পাবেন, আর কি সরি ইন্টারভিউর মেল পাবেন, তখন আপনাকে অবশ্যই একটি ফর্মাল আউটফিটে যেতে হবে, যেটা আমি নিজেই অ্যাপ্লাই করছি এবং অনেকেই করছে। সো আপনি একটা ভালো জায়গায় স্কলারশিপের ইন্টারভিউ দেবেন, আপনি অবশ্যই একটা ফর্মাল আউটফিটে যাবেন। দেন আপনাকে যে কোশ্চেনগুলো করে আমি সেইটা নিয়ে আগে আলোচনা করি। 1 নম্বরে আপনার নাম জিজ্ঞেস করবে, আপনি আপনার নামটা ভালোভাবে বলবেন, কোনো রকম টেনশন নেই, ফ্রিলিভাবে আপনার নামটা বলবেন। সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে, টেল মি অ্যাবাউট ইউর সেলফ অথবা ইন্ট্রোডিউস ইউর সেলফ। তো এইটা কিন্তু স্কলারশিপের ভাইবার অনেক মূল একটি অংশ, কারণ আপনার এই অ্যান্সারের উপর অনেক কিছু নির্ভর করতেছে। আপনি একটি ইউনিক ওয়েতে ভালোভাবে সাজিয়ে এই অ্যান্সারটা দিবেন, যে আপনি কি, আপনি নিজের সম্পর্কে বলবেন। বেশি কোনো কথা না, বাড়তি কোনো কথা না। আপনি ভালোভাবে বলবেন আপনার নাম, আপনি কোথা থেকে পাস করছেন, আপনার সাবজেক্ট কোনটা, আপনার হবি কোনটা, এবং আপনি কেন রাশিয়ার স্কলারশিপ অ্যাপ্লাই করবেন, আপনার গোল কি। জাস্ট এইটুকুই। আনতাবলিক বা বাড়তি কথাবার্তা বলে খামাখা তো টাইম নষ্ট করে লাভ নেই, এবং তাদের কাছে আপনার নিজের ভাবমূর্তিটা ছোটো করেও লাভ নেই। তো আপনি একটা ইউনিক ওয়েতে 4-5 সেন্টেন্সে বা 5-6 সেন্টেন্সে সঠিকভাবে ভালোভাবে বলবেন, এবং আপনার ইংলিশটা যেন ফ্লুয়েন্ট থাকে। 3 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে আপনি কেন রাশিয়া আসবেন, হোয়াই ইউ চুজ রাশিয়া, হোয়াই ইউ ওয়ান্ট টু গো টু রাশিয়া ফর ইউর ব্যাচেলর অর ইউর মাস্টার্স। তো এইটাও একটা ভালো ওয়েতে আপনি অ্যান্সার দিবেন, যে রাশিয়া অনেক উন্নত কান্ট্রি, একটি ওয়েল ডেভেলপ কান্ট্রি, তাদের প্রফেসররা অনেক স্কিলফুল, আমি সেখানে এসে ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো, প্র্যাকটিক্যালগুলো ভালো হবে, আমি ক্লাসগুলো ভালো হবে এই কারণে। তারপরে বিশ্বের বিভিন্ন ছেলেপেলের সাথে আমি ক্লাস করব। তো এইগুলো আর কি বলবেন, হোয়াই রাশিয়া, এটা একটা ভালো একটা ওয়েতে আপনি চাইলেই পারবেন। 4 নম্বরে যেটা সেটা হচ্ছে হোয়াই দিস সাবজেক্ট, ওর হোয়াই দিস স্পেসিফিক সাবজেক্ট। আপনি কেন এই সাবজেক্ট চুজ করছেন, আপনি কেন এই সাবজেক্ট নিয়ে রাশিয়ায় পড়বেন। তো আপনি কেন রাশিয়ায়, আপনি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আপনি কেন নিয়েছেন, অবশ্যই আপনার একটা ড্রিম আছে এই সাবজেক্টটা নিয়ে, অবশ্যই আপনার একটা প্যাশন আছে এই সাবজেক্টটা নিয়ে, ফিউচারে একটা জব করবেন, ভালো ভালো একটা জায়গা নিজেকে দাঁড় করাবেন। সো এই সাবজেক্টটা আপনি নিয়েছেন এই কারণে, আপনি এটার একটা ভালো একটা নির্দিষ্ট অ্যান্সার আপনি এটা দিবেন। এবং 4 নম্বরে আপনি কোন কোন ইউনিভার্সিটি চুজ করছেন, সেই ইউনিভার্সিটির যেই 6টা ইউনিভার্সিটি আপনি চুজ করছেন তার নামগুলো মুখস্থ রাখবেন, এবং চেষ্টা করবেন ফার্স্ট 2টার পুরো ডিটেলস জানা, যে ইউনিভার্সিটি কোথায়, ইউনিভার্সিটি কি, ইউনিভার্সিটির আপ টু মানে উপর থেকে নিচ পর্যন্ত ইউনিভার্সিটির সম্পর্কে আপনি ধারণা রাখবেন। হয়তো এটা জিজ্ঞেস করতেও পারে। তারপরে আপনি যে পড়তে আসতেছেন, আপনার পরবর্তীতে পড়ার পরে আপনার কোর্স শেষ হওয়ার পর আপনার গোল কী, মানে হোয়াট ইজ ইউর প্ল্যান আফটার ইউর গ্র্যাজুয়েশন, আপনার কি দেশে ব্যাক করবেন নাকি এখানে থাকবেন। তো আমি আবার বলে দিচ্ছি ভাই, এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই আপনারা বলবেন, আমি দেশে ব্যাক করব, আমি দেশকে সার্ভ করব, আমি দেশের কাজে লাগবো। এই কখনোই বলবেন না যে আমি রাশিয়াতে স্টে করব, কারণ এটা কিন্তু ঠিক না। কারণ আপনার পড়াশোনা আপনাকে তারা ফ্রিতে পড়াচ্ছে, আপনি অবশ্যই সেইখান থেকে জ্ঞান অর্জন করে আপনার দেশে সেটা কাজে লাগাবেন, অবশ্যই সেটাই তাদের উদ্দেশ্য। তো এই হচ্ছে কোশ্চেনগুলো। এছাড়াও আপনার যদি বাড়তি কোনো কোশ্চেন করে, যে হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড কোশ্চেন, এটা মাস্ট করবে আপনার, এটার টপিকটা আলাদা। সাবজেক্ট রিলেটেড কোশ্চেনগুলো আপনাকে মাস্ট করবে, আপনি কোন সাবজেক্ট নিছেন, আপনি সিএসসি নিছেন, আপনার কারণ কি, আপনি ম্যানেজমেন্ট নিছেন, এটার কারণ কি, ইকোনমিক্স নিছেন, এটার কারণ কি, বা অথবা এমবিবিএস নিছেন, এটার কারণ কি। তো প্রত্যেকটা আপনি যেহেতু আপনার সাবজেক্ট নিছেন, অবশ্যই এটার একটা কারণ আছে। তো এই সাবজেক্ট রিলেটেড আপনার কোশ্চেনগুলো করবে।
আপনার এই সাবজেক্টে কেন কি হয়, হেন অনেক কিছু। আমার যেমন সাবজেক্ট ছিল অয়েল অ্যান্ড গ্যাস ইঞ্জিনিয়ারিং, আমাকে কিন্তু অয়েল অ্যান্ড গ্যাস রিলেটেড কোশ্চেনই করছে। তো আপনাকেও সেই টাইপের কোশ্চেনগুলোই করবে, সাবজেক্ট রিলেটেড, কিন্তু কোনো ভয় পাবেন না, ইজি ইজি কোশ্চেনগুলোই করবে। তো এই ছিল কোশ্চেন প্যাটার্ন, ইজি কোশ্চেন প্যাটার্ন। 5 থেকে 7 মিনিট সর্বোচ্চ ভাইবা হয়, সর্বনিম্ন 1 মিনিটও ভাইবা হতে আমি দেখছি। তো কোনোভাবে ভয় পাবেন না এবং নির্দ্বিধায় অ্যান্সারগুলো দিবেন, ফ্রিলি অ্যান্সারগুলো দিবেন। আপনি চেষ্টা করবেন আপনার ইংলিশটা যেন ফ্লুয়েন্ট থাকে। এবং আরও একটা টিপস আমি বলবো, আপনার যে কোশ্চেন, আমি যে কোশ্চেনগুলো আর কি বললাম, এর বাইরেও কিছু কোশ্চেন হয়তো থাকতে পারে। আমি একটা লিস্ট করব, লিস্ট করে আপনাদের সেই কোশ্চেনগুলো দিয়ে দেবো। তো আপনারা সেইখান থেকে প্র্যাকটিস করবেন এবং সেই কোশ্চেনগুলো চ্যাট জিপিটিতে দিয়ে, চ্যাট জিপিটিকে অ্যান্সার চাইলেই চ্যাট জিপিটি থেকে আপনি অ্যান্সারগুলো বের করতে পারবেন। আপনি হচ্ছে এই অ্যান্সারগুলো ওখান থেকে বের করে নিজে নিজে প্র্যাকটিস করবেন। কারণ হচ্ছে 15 তারিখের পরপরই ভাইবার ডেট দিয়ে দেবে, হয়তো অনেকের ভাইবা শুরু হয়ে গিয়েছে। তো যারা এখনও ভাইবা দেননি, অ্যাপ্লাই করে বসে আছেন, তো ভাই রেডি থাকেন ইন্টারভিউর জন্য। কোনো প্যারা নেই, এটা চিল, ভালোভাবে ইন্টারভিউ দেবেন এবং ইনশাল্লাহ টিকে যাবেন। তো এই ছিল কোশ্চেনগুলো, ইন্টারভিউয়ের কোশ্চেনগুলো। তো আর কি কি ভিডিও আপনার সম্পর্কে জানতে চান সেইগুলো আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের সেই নিয়ে ভিডিও দিব, স্কলারশিপের রিলেটেড বা রাশিয়া রিলেটেড যে কোনো টপিক অনুযায়ী। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো ভিডিও। একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম রাশিয়ার ইন্টারভিউ কোশ্চেন নিয়ে। তো এর পরবর্তীতে রাশিয়া সম্পর্কিত কোনো কিছু যদি আপনার জানতে ইচ্ছা করে, স্কলারশিপ নিয়ে কিন্তু আপনার যদি জানতে ইচ্ছা করে, অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও আপলোড দিতে। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে আসলে ফলো দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।